অনেকাংশে রেডি হয়েছে 3D মডেল। মণ্ডপের বিভিন্ন অংশগুলোতে একটা গোলাকার স্থাপত্য, এই যে ব্যাপারটা, এগুলো আপাতত রেডি হচ্ছে। রোমান দি ক্যাথলিক, এটা একটা অনুকরণ। এই সান্তা মারিয়া ডেলা সেলুট ইতালির ভেনিস শহরের এই যে স্থাপত্য, ডেস্টিনেশন যখন বিধাননগর, তখন বিধাননগর রোড স্টেশন থেকে যদি তুমি শ্রীভূমির দিকে আসো, প্রথম যে মানে এই শ্রীভূমির দিকে আসতে গেলে যে পুজোটা পড়ে সেটা হচ্ছে গোলাঘাটা সম্মেলনী। এই গোলাঘাটা সম্মেলনীতে আমি প্রতি বছরই মোটামুটি এসে থাকি। এবছরও আসলাম কি হচ্ছে সেটা দেখতে। অলরেডি প্যান্ডেলের যে স্ট্রাকচারাল কাজ অনেক অংশে কিন্তু রেডি হয়ে গিয়েছে, যদিও বৃষ্টির জন্য কিছুটা একটুখানি সমস্যা হচ্ছে, কারণ এরকম তাবু ঠাবু খাটিয়ে তারপরে করতে হচ্ছে, মানে প্লাস্টিক এগুলো খাটিয়ে করতে হচ্ছে। এটা হচ্ছে ক্লাবটা গোলাঘাটা সম্মেলনীর। আর এবছরের যে প্যান্ডেল, সে প্যান্ডেল ইতিমধ্যেই অনেকাংশে রেডি হয়েছে। চল ভিতরের অংশটাতে যাব, তার আগে একটুখানি তোমাদেরকে জানাবো এখানে কি হতে চলেছে। চলো, যেই প্যান্ডেলটি তোমাদেরকে দেখালাম মানে বাইরে থেকে, সেই প্যান্ডেলটারই 3D মডেল সেটা আমার সামনে রাখা রয়েছে। এবছর আমরা দেখতে চলেছি ইতালির ভেনিস শহরের এই স্থাপত্য সান্তা মারিয়া ডেলা সেলুট। টোটালি এই বিষয়টাই এবছর আমরা দেখতে চলেছি। দর্শনার্থীরা প্রবেশ করবেন একদম সামনের অংশ থেকে, তারপর কিন্তু ভিতরের অংশটাতে মা দুর্গার অবস্থান সেটা থাকছে। এই সান্তা মারিয়া ডেলা সেলুট ইতালির ভেনিস শহরের এই যে স্থাপত্য, তার সামনের অংশটাতে আমি দেখতে পাচ্ছি প্লাইয়ের যে কাজ, সে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মানুষজন এখান থেকে প্রবেশ করবেন, প্রতি বছরের মতোই ম্যাপিংটা থাকছে। হ্যাঁ, এখান থেকে এই একদম উঁচু, অনেকটা উঁচু, কিন্তু দেখো আমার পা রয়েছে এখানে, এতটা উঁচু রয়েছে, ঠিক আছে। উঁচু প্রবেশ করে তারপর কিন্তু নিচের অংশটাতে নামতে হচ্ছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি একটি স্ট্যাচু রাখা রয়েছে। এই ধরনের যে স্ট্যাচু সেগুলো কিন্তু অনেক মানে মণ্ডপের বিভিন্ন অংশগুলোতে থাকছে। আপাতত তো বাইরের এই অংশটা দেখালাম, এবার ভিতরের অংশটা দেখাবো, কারণ বাইরের অংশটা ইতিমধ্যেই এরকমটাই রেডি হয়েছে। চলো ভিতরটাতে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করার আগেই আমি দেখতে পাচ্ছি এখানে মায়ের যে একটি মন্দির রয়েছে, মায়ের মন্দিরটা সর্বত খোলা থাকে না, আমি যতবারই এসেছি। মায়েরও দর্শনটা তোমাদেরকে করিয়ে দিলাম একবার। এই হচ্ছে তোমার ভিতরের অংশটা। আপাতত এখানে এই পুরো যে এই টোটাল স্থাপত্যটা, এটা একটা গোলাকার স্থাপত্য, ঠিক আছে। এরকম টাইপের গোলাকার যে স্থাপত্য, ভিতরের অংশটা গোল রকম করা, মাঝের অংশটা ঠিক এরকমটা রয়েছে। বাঁশের চারা আপাতত এরকমভাবে রয়েছে, কেননা কাজকর্ম চলছে যেহেতু। বাইরে থেকে ভিতরে প্রবেশ করে গেলাম। এই যে এখান থেকে তোমার একটা সিঁড়ি থাকছে, সিঁড়ি দিয়ে প্রবেশ করে, মানে ম্যাপিংটাতে একই রকমেরই থাকছে প্রতি বছর গোলাঘাটা সম্মেলনীতে এরকমভাবেই মানুষজন প্রবেশ করেন। তবে এই যে ব্যাপারটা এবার একটু প্রশস্ত কম আমার মনে হলো, ঠিক আছে। মানে যেহেতু এই স্থাপত্য, তার জন্য সেটার জন্য প্রশস্তটা কম রয়েছে। ওপরের এরকম গোলাকার অংশটাতে কোনো ঝাড় থাকবে নাকি সেটা তো আমি শিল্পীর সাথে কথা বলে জানতে পারবোই। আর একদম সামনের যে অংশটা, সেখানে থাকছে হচ্ছে মা দুর্গার প্রতিমা। খুঁটি পুজো যে হয়েছিল, ওই যে খুঁটিটা, ঠিক আছে, মানে যে খুঁটি পুজোর সময় যে খুঁটিটাকে পুজো করা হয়েছিল আর কি। আর টোটালি ভিতরে যে প্লাইয়ের কাজ, সে প্লাইয়ের কাজ আপাতত দেখা যাচ্ছে এই পর্যায়ে পৌঁছেছে। ওখান থেকে প্রবেশ করার পর দুটো এক্সিট থাকে, একটা এক্সিট থাকে এটা, আর একটা এটা থাকে, দুটো এক্সিট থাকে। দুটো এক্সিট দিয়েই মানুষজন এক্সিট করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হয় না। এই অংশগুলোতে এরকম যে ফাঁকা ফাঁকা দেখছো, এখানে বিভিন্ন রকম জিনিসপত্র থাকবে কি থাকবে না সেটা আমি তো কথা বলে জানতেই পারবো। মণ্ডপ ঘুরে দেখালাম, এবার ঘুরে দেখাবো, একদম মনে হচ্ছে আমি ইতালিতে চলে এসেছি, ভেনিস শহরে। এই যে চারপাশে যে কাজগুলো দেখতে পাচ্ছ, যে মূর্তিগুলো রয়েছে, যে স্কাল্পচার কাজগুলো রয়েছে, সেইগুলোই কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে থাকছে, ঠিক আছে। এই অংশগুলো বিভিন্ন, এটা যে এরকম একটা যেরকম দেখলাম আমি মণ্ডপের, ওই রকম একটা দেখলাম মনে হয় মণ্ডপের সামনের অংশটাতে। এগুলো আপাতত রেডি হচ্ছে, ঠিক আছে। এরকম নমস্কারের ভঙ্গিমায় রয়েছেন বেশ কিছু মানুষজন রয়েছেন। এগুলোই এই গির্জাটার বিভিন্ন অংশতে, মানে ভিতরের অংশ, বাইরের অংশ সেখানে থাকছে। এগুলো টোটালটাই তোমার ফাইবারের তৈরি, ঠিক আছে। এগুলো যখন কালার হবে, তো এগুলো যখন কালার হবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। একটু ডিটেলে দেখানোর চেষ্টা করি এগুলো, মানে কিভাবে ব্যাপারগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। টোটাল অনেকগুলো রয়েছে, এরকম অংশ কিন্তু অনেকগুলো রয়েছে। তোমরা যদি দেখো, আরও তৈরি হবে, আরও বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। এগুলোকে আপাতত এখানেই রাখা রয়েছে।
এই যে টোটাল গোলাঘাটা সম্মেলনীর এবছরের মণ্ডপ করছেন হরপ্রসাদ বরকন্দাজ, শিল্পী হরপ্রসাদ বরকন্দাজ করছেন এবং প্রতিমা শিল্পী পরিমল পাল। এখান থেকে পিছনের অংশটা দেখাই একটুখানি, এই যে মণ্ডপটার পিছনের অংশটা মোটামুটি 60 ফুট হচ্ছে এটা। এখানে আরও কিছু এরকম ফাইবারের কাজ রাখা রয়েছে যেগুলো এই গির্জার বিভিন্ন অংশগুলোতে মানে সাজানো হবে। আচ্ছা, ক্লাবের সকল সদস্যরা প্লাস শিল্পী নিজেও এখানে রয়েছেন। আমি প্রথমে যেটা জানতে চাইবো আপনার মুখ থেকে, বলুন এখানে কি হতে চলেছে, সে নামটা বলুন আপনি। আমরা এইবারের, আমার নাম সঞ্জীব শিপুই, ডাকনাম সাহেব। গোলাঘাটা সম্মেলনীর এবারের প্রধান আকর্ষণ আমাদের গির্জা। এটা ইতালি শহরের ভ্যানিসে অবস্থিত। রোমান দি ক্যাথলিক এটা একটা অনুকরণে তৈরি হচ্ছে। সান্তা দি মারিয়া এটার নাম। এটা আমরা এই বছরের এটাই আমাদের প্রধান অন্যতম আকর্ষণ হতে চলেছে, যে এইটাকে সবার কাছে উপস্থাপন করা, গির্জাটাই। আচ্ছা, মোটামুটি হাইটটা কিরকম হবে এটা? আনুমানিক হাইট কত হবে? 60 ফুট, 60-65 এরকম ধরনের। বাইরেটাতেও এরকম প্লাইয়ের কাজ থাকছে এবং ভিতরেও থাকছে। হ্যাঁ, ওভারঅল সব জায়গায় আপনি কাজ পাবেন। আমাদের রোমান ক্যাথলিক অনুকরণে যেরকম গির্জাগুলো স্থাপত্য অনুকরণ থাকে, বিশেষ করে এটা তো আমরা যে এই বছর যেটা করছি সেটা সম্পূর্ণ অনুকরণ বলতে পারেন। সেটা হচ্ছে আমরা যে পুরনো ভাস্কর্যগুলো দেখে থাকি তার অনুকরণ করে যেরকম তার নিখুঁত কারুকার্য ভাস্কর্য যেরকম থাকে সেইটাকেই আমরা উপস্থাপন করতে চাইছি। এই যে স্কাল্পচারগুলো সেগুলো কি বাইরেও থাকবে ভিতরেও থাকবে? হ্যাঁ, বাইরে ভিতরে দু জায়গাতে দেখলাম বাইরে দাঁড় করানো আছে। হ্যাঁ, ওটাও আছে। ওটা বলতে ওটা একটা স্যাম্পল হিসাবে এই মুহূর্তে ওটাকে স্ট্যান্ড করিয়েছে, কিন্তু যত সময় যাবে তত আমরা আস্তে আস্তে এই ভেতরটা থেকে বাইরেটা আস্তে আস্তে গির্জার অনুকরণে সেজে উঠবে। ভিতরের এই যে একদম মিডল পোর্শন, এই জায়গাটা গোল রয়েছে, এখানে কি কোনো ঝাড় থাকছে? হ্যাঁ, এখানে একটা ঝাড় থাকবে, ঝাড়ও থাকবে এবং হাতে আঁকারও একটা ব্যবস্থা করা আছে। পেন্টিং। এই অংশগুলো ফাঁকা রয়েছে, এখানে কি কি থাকছে? মডেল। এইখানে আপনি যেরকম রোমান ভাস্কর্য দেখতে পারেন বা ইতালীয় ইউরোপিয়ান যেসব ভাস্কর্যগুলো ছিল বা থেকে থাকে নর্মালি আমরা দেখে থাকি, সেই রকমই কিছু কিছু জিনিস এখানে থাকবে। মানে পুরো টোটালটা জুড়ে, পুরো টোটাল জায়গাটা জুড়ে। মায়ের মূর্তির সামনে বা সেখানে এই না, আমরা মায়ের মূর্তিটার একটু আমাদের যেহেতু এটা একটা গির্জা বা সেটাকে অনুকরণ করে মায়ের রূপটাকে কিছুটা আমরা মায়ের মেরির আদলে কিছুটা নিয়ে আসবো ভারসাম্য রাখার জন্য, যেটা আমার মনে হয় এটাও একটা অন্যতম আকর্ষণ হবে দর্শনার্থীদের কাছে। আপনাদের মারফত আমরা দর্শনার্থীর প্রচুর সাড়া পাই। আশা করি এই বছরে এটা একটা সারপ্রাইজ হিসাবেই থাকবে। তাহলে কি মাতা মেরিকে দেখতে পাবো, মানে দুর্গা রূপে? তাহলে মায়ের তো বিভিন্ন রূপ, আপনার বাড়ির মায়ের যেরকম রূপ, আমরা দুর্গা যেরকম রূপ, আবার মা মারিয়ারও একটা রূপ, সবই তো মা। তো আপনি যদি মা মারিয়াকে দুর্গা রূপে দেখতে পারেন, আপনি সেটাও দেখতে পারবেন। আপনার চিন্তাভাবনার ওপরেই নির্ভর করছে টোটাল জিনিসটা, কিন্তু আসল রূপ যে মায়েরই এবং মাই যে সর্ববৃহৎ, সেটা আপনারা আমাদের এবছরে যে প্রতিমা থাকবে তার মাধ্যমে প্রস্ফুটিত হবে। বেশ। ভিতরের যে হাইটটা সেটা কতটা থাকছে মোটামুটি? ভিতরে মোটামুটি 20 ফুট ধরুন। আচ্ছা, কবে নাগাদ উদ্বোধনের প্ল্যান রয়েছে আপাতত? এটা এখনো পর্যন্ত আমাদের নির্ধারিত হয়নি, কারণ আমাদের এখানের প্রধান পৃষ্ঠপোষক সুজিত বসু মহাশয় থাকেন এবং ওনার খুব বিজি শিডিউল থাকে। নর্মালি আমরা এটা 2-4 দিন আগেই খবরটা পাই, যেহেতু মোটামুটি ধরুন আমরা টার্গেট প্রতি বছরই রাখি যে তৃতীয়া চতুর্থী এর মধ্যেই ওপেনিং করে দেওয়ার জন্য। তা না হলে পরবর্তী সময় প্রেশারটা দর্শনার্থীদের খুব একটু বেশি পড়ে যায়। আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব এটা জনসাধারণের জন্য খুলে দেওয়ার জন্য। আপনি একটুখানি বলে দিন দর্শকরা কী করে আসবেন সেটা একটু বলুন। এটা সবথেকে সোজা মাধ্যম আমি যদি বলি, বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে আমাদের হাঁটা পথে যদি আসেন খুব বেশি হলে 10 মিনিট, আর তা না হলে তো বাস অটো নর্মাল তো আছেই। আমাদের সবথেকে পাশের পাড়ার পুজো হচ্ছে শ্রীভিউ স্পোর্টিং ক্লাব, তো সেইটার একই রাস্তার মধ্যে আমাদের দুটো পড়ে।
এই সার্ভিস রোডের মধ্যে? সার্ভিস রোডের মধ্যে থেকে আমাদের প্যান্ডেলে সরাসরি আসতে পারবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য, সকলকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে তোমাদেরকে দেখালাম এই ইতালির ভেনিস শহরের এই যে গির্জা, যেটা এবছর গোলাঘাটা সম্মেলনীতে এবছরের উপস্থাপনা, সেটা তোমরা দেখতে পারলে। কেমন লাগলো টোটাল? আমরা এবার ইতালির এই যে স্থাপত্য সেটা তো দেখতে চলেছি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।